ছেলেরা সবাই একসাথে ঘুরতো, তাদের সাথে অনন্যা অনেকবার মানে গায়ে ঢলে পড়া স্বভাব। কেন দাদা, তুমি কি রাহুলদার বাড়িতে 24 ঘন্টা থাকতে? ও আচ্ছা, তুমি সে দাদাটা যাকে রাহুলদা খাওয়া পড়ায় কাজ করার জন্য রেখেছিল, তাই না দাদা? ওকে, তো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা করছি তোমার সবাই ভালো আছো, বিন্দাস আছো, আর তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো চলে আসলাম নতুন একটা ফ্রেশ নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও না, কোনো ব্লগ ভিডিও না। অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি টপিকে হতে চলেছে। তো আশা করব তোমরা সবাই এই ভিডিওটা দেখেছো। তো আজকের টপিকটা হলো এই ভিডিওটাই। এই ভিডিওর কিছু কিছু কথা, কিছু কিছু থ্রো, যেগুলো রোস্টারটার নাম আমি নিতে চাই না, যাই হোক যেই হোক, তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই তোমরা জানবে এই ছেলেটা যা যা বলেছে আমার কিছু কিছু বেসিক্যালি খারাপ লেগেছে। যেই কথাগুলো, সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো, সেই টপিকে ওই ভিডিওটা। তো অনেকেই এখানে বলবে যে এই তো চলে এসছে রাহুলদাকে সাপোর্ট করতে, এই তো এরই তো বাকি ছিল, এই তো। এরকম কোনো ব্যাপার না, আমি রাহুলদাকেও সাপোর্ট করছি না, আমি এখানে কারোর বিষয়, কারোর হয়ে কথা বলতে আসিনি। আমি জাস্ট কথা বলবো ও যেই রোস্টটা করেছে, যেই ছেলেটা রোস্টটা করেছে, যে ভিডিওটা ক্রিয়েট করেছে, তো এই ভিডিওর মধ্যে কিছু কিছু এমন এমন কথা রয়েছে যে কথাগুলো বেসিক্যালি আমার নিজস্ব পার্সোনালভাবে খারাপ লেগেছে। তোমাদের কেমন লেগেছে না লেগেছে আমি জানি না, বাট আমার খারাপ লেগেছে, সেটার ইয়েতেই আমি ভিডিওটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে। তো ভিডিওটা দেখো, আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড ভাইয়ের পাশে থাকতে হবে। ভাইয়ের পাশে থেকে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 3000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, 3000 সাবস্ক্রাইবার করে দাও, ঠিক আছে? তো চলো আর বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তারা তারা অবশ্যই জানবে যে ভিডিওর মধ্যে কি কি রয়েছে আর কি কি বলেছে। এবার যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসো, তারপরে আমার ভিডিও দেখতে পারো, কোনো ব্যাপার না। তো ভিডিওটার প্রথমে শুরু হয় অনন্যাকে নিয়ে। অনন্যাকে দাদাটা রোস্ট করার জন্য ভিডিওটা বানিয়েছিল, বাট অনন্যাকে রোস্ট করতে করতে চলে যায় অনন্যার মায়ের দিকে, অনন্যার মায়ের দিক থেকে চলে যায় রাহুলদার দিকে। বাট আমি ভিডিওটা আশা করি তুমিও দেখছো, বা তোমাকে দাদা বলে সম্মান জানাচ্ছি। তো দাদা, তুমি যেই প্রথমে রোস্ট করছো, রোস্টটা খুব ভালো জিনিস, ঠিক আছে? রোস্ট করো, রোস্ট ভিডিওটা খারাপ নয়, বাট তোমাদের মতন কিছু কিছু রোস্টারদের জন্য আজকে এই রোস্টিং কমিউনিটিটা খারাপ হয়। কারণ তুমি রোস্ট করছো, করো, তোমার কোনো রাইট নেই। তুমি কারোর ফ্যামিলি নিয়ে টানাটানি করো, কারোর মা বাবাকে নিয়ে অপমান করো, কারোর মা বাবাকে ভুলভাল বলো, এটা তোমার কাছে রাইট নেই, ঠিক আছে? তো প্রথম কথা, তুমি অনন্যাকে রোস্ট করছিলে, অনন্যাকে নিয়ে কথাগুলো তুমি বলতে পারতে। মাঝখান থেকে কি করলে, তুমি অনন্যার মাকে টেনে নিয়ে আসলে। অনন্যার মায়ের 100টা বিয়ে, অনন্যার মায়ের 500টা বিয়ে হোক, সাথে তোমার কি? তুমি অনন্যাকে বলছিলে, তুমি অনন্যাকেই বলতে পারতে। অনন্যার মাকে টানা তোমার এখানে উচিত হয়নি। তারপরে অনন্যার মায়ের থেকে চলে গেলে রাহুলদার দিকে। রাহুলদাকেও টেনেছো, ভালো কথা, কিন্তু রাহুলদাকে টেনে রাহুলদার নামে এরকম এরকম কথা, বা অনন্যার নামে এরকম এরকম কথা বলার তোমার উচিত হয়নি। তো গাইস, তোমরা আগে এই ক্লিপটা দেখো। এবার রাহুলের গ্রুপে যারা ছিল, আমি কারোর নাম মেনশন করবো না এখানে, রাহুলের গ্রুপে যে ছেলেরা সবাই একসাথে ঘুরতো, তাদের সাথে অনন্যা অনেকবার মানে গায়ে ঢলে পড়া স্বভাব। কেন দাদা, তুমি কি রাহুলদার বাড়িতে 24 ঘন্টা থাকতে? ও আচ্ছা, তুমি সে দাদাটা যাকে রাহুলদা খাওয়া পড়ায় কাজ করার জন্য রেখেছিল, তাই না দাদা? কারোর বিষয়ে কিছু না জেনে এরকম একটা মন্তব্য করা একদমই উচিত নয়। তুমি অনন্যার সাথে সারাক্ষণ থাকতে না, তুমি অনন্যাকে সারাদিন দেখতে না, যে তুমি এটা হুট করে বলে দিলে যেই যেত তার গায়ে ঢলে পড়তো। চলো গাইস, এইবার নেক্সট কি বলেছে সেটা দেখা যাক। তো তোমরা এই ক্লিপটা দেখে নাও। এই যে রাহুলদা কিন্তু ফুললি এতদিন ধরে ইউটিউবে ফুললি তোমাদেরকে চুতিয়া বানিয়ে ছেড়েছে। কি দাদা, এতদিন রাহুলদা শোনাই দিয়ে সবাইকে চুতিয়া বানিয়ে এসছে? ও তাই নাকি? শোনো দাদা, তোমাকে একটা কথা বলি, কার আইডিতে সে কি নাম দিয়ে তার আইডি খুলবে, বা তার অ্যাকাউন্ট সে কি নাম দেবে, বা তার ফ্যান বেসকে সে কি নামে রিপ্রেজেন্ট করবে, সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। এর বিষয়ে তুমি কোনো কথা বলতে পারো না। এবার তুমি বলছো যে রাহুল সোনাই এদের অরিজিনাল নাম এরা লুকিয়ে রেখে যদি পাবলিকের সাথে চুতিয়াগিরি করা হয়, তো এটাকে চুতিয়াগিরি বলে না।
তুমি একটা কথা ভাবো, ইন্ডিয়ান সব থেকে বড় ক্রিয়েটার রোস্টারই ধরতে পারো, ক্যারিমিনাটি। ক্যারিমিনাটির নামে সবাই চেনে থাকে। আমি একটা বেসিক্যালি কোনো একটা লোককে যদি গিয়ে জিজ্ঞাসা করি ক্যারিমিনাটি, তো সবাই বলবে হ্যাঁ ক্যারিমিনাটি চিনি, রোস্ট করে। কিন্তু তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করি অজয় নাগারকে চেনো, অনেকেই চেনে না। যারা যারা জানে তো জানে, আর যারা যারা জানে না তারা দাদা ক্যারিমিনাটি নামেই চেনে। তো এইটাকে চুতিয়াগিরি বলে না। তুমি যেটা করছো এইটাকে হয়তো বলা হতে পারে, বাট এটাকে চুতিয়াগিরি বলে না। আমি আমার নাম, আমি আমার ফ্যান বেসটাকে, অডিয়েন্সকে আমি আমার নামটা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার অ্যাকাউন্টের নাম আমি কি দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে তুমি কথা বলতে পারো না। বাট আর এই বিষয়টাকে নিয়ে যে তুমি বললে যে রাহুল দা সোনাইদি চুতিয়াগিরি করে এসছে, তো এটাকে চুতিয়াগিরি বলে না। তুমি সবাইকে এসে বললে কি যে তোমাদের আসলে তোমরা জানোই না গাইজ, এতক্ষণ পর্যন্ত রাহুল সোনাই তোমাদেরকে চুতিয়া বানিয়ে এসছে। এদের নামটা অরিজিনাল না এদের। চলো এবার এদের অরিজিনাল পরিচয় দেওয়া যাক। অরিজিনাল পরিচয় লুকানোটাকে চুতিয়াগিরি বলে না। আমি লোকাতেই পারি, আমি অনলাইনের সাথে আমার এটা হলো কাজের জায়গা। আমি এখানে ভাই ভিডিও বানাই, ভিডিও করে আমার আর্নিং হয়, এখান থেকে আমার রুটি রোজগার হয়, রুটি রোজগার হলো ব্যাস। বাট অনলাইন প্ল্যাটফর্মের সাথে আমরা কখনোই চাইবো না যে আমাদের পার্সোনাল লাইফটাও জড়িয়ে যাক। এর জন্য আমরা পার্সোনাল লাইফটাকে আলাদা রাখি, অনলাইন প্ল্যাটফর্মের লাইফটা আলাদা রাখি। হ্যাঁ, আমাদের দুটোই লাইফ, পার্সোনাল লাইফটা পার্সোনালভাবে আমরা এনজয় করি, অনলাইন প্ল্যাটফর্মের লাইফটা অনলাইন প্ল্যাটফর্মের ভাবে এনজয় করি। তা বলে অনলাইন প্ল্যাটফর্মের ব্যাপারটা পার্সোনাল লাইফে নিয়ে যাই না, পার্সোনাল লাইফের কথাগুলো অনলাইনে এসে বলি না। তোমার মতন হাগার দরকার হয় না, বাথরুমে গিয়ে হাগো, ইউটিউবে এসে হেগো না। তো এইবার আসি, এই তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এ এত কথা জানলো কি করে। তো এই বিষয়ে আমি তোমাদেরকে এবার বলি। তো এত কথা জানলো কি করে, তো দাদাটাকে পার্সোনালভাবে একজন ইনফরমেশন দিয়েছে, নাহলে দাদাটা জানতো না। ঠিক আছে, তো প্রথম কথা হলো এইটা, দাদাটাকে অনেক কিছুই একজন বলেছে। তো চলো এবার পুরোটাই তোমাদের কাছে বলি। বেসিক্যালি আমাদের একটা প্রমোশন এসেছিল দীঘার। তো আমরা সবাই মিলে দীঘা গেছিলাম, সব ইউটিউবাররাই প্রমোশন করে, তো আমরা প্রমোশনে গেছিলাম দীঘাতে। আমাদের টোটাল টিম দীঘাতে গেছিলাম। এছাড়াও আমাদের টিমের ছাড়াও আমরা যারা যারা ভিডিও বানাই, এছাড়াও আমাদের কোনো কিছু কিছু ক্লোজ ফ্রেন্ড গেছিলো, অনেক অনেক ক্লোজ ফ্রেন্ড গেছিলো। তার মধ্যে এবার দাদার ভিডিওতে তোমরা একটা দিদিকে দেখতে পেয়েছো, যার অনন্যার সাথে ছবিটা দেওয়া হয়েছিল। তো ওই দিদিটার নাম বেসিক্যালি আমরা পূজাদি বলে ডাকি। তো দিদিটার নাম দাদাটার ভিডিওতে নূপুর বলে পরিচয় দিয়েছে, তো আমি নূপুর বলেই বলছি। তো নূপুর দি, তো নূপুর দিও রাহুলদার কাছে ডান্স শিখতো, নূপুরদির মেয়ে। প্রথমে রাহুলদা নূপুরদির মেয়েকে ডান্স শেখাতো। তারপরে রাহুলদার যত জুনিয়র স্টুডেন্ট আছে, জুনিয়র স্টুডেন্টরা রাহুলদাকে রিকোয়েস্ট করে, মানে জুনিয়র স্টুডেন্টরা না, জুনিয়র স্টুডেন্টদের গার্জিয়ানরা রাহুলদাকে রিকোয়েস্ট করে যে রাহুল আমরাও ডান্স শিখবো, আমাদেরও ইচ্ছা ডান্স করার, তো আমরাও শিখবো। তো রাহুলদা দেন গার্জেন্সদের জন্য একটা ডান্স ক্লাসে একটা ডেট ফিক্স করে, যে সপ্তাহের মধ্যে যেমন আমাদের ক্লাস থাকতো শনিবার আর রবিবার করে, তো রাহুলদা গার্জেনদের জন্য আলাদা করে একটা ডেট বার করলো যে ওদের ক্লাস বৃহস্পতিবার করে করাবো। তো গার্জেনরা তখন পূজা দিয়েও রাহুলদার কাছে ডান্সে ভর্তি হয়, তখন ওখানে ডান্স করলো। এবার ডান্স করতে করতে বেসিক্যালি আমরা যারা যারা আমাদের সাথে মিশেছে সবাই জানে, আমরা নতুন নতুন যেই আসুক আমাদের গ্রুপে, নতুন আসুক পুরনো হোক যেই হোক, এমনভাবে আমরা মিশে যাই, খুব ভালোভাবে মিশি। আমাদের যারা আমাদের সাথে মিশেছে তারা জানে আমাদের ব্যবহার কীরকম। আমরা নতুন কেউ আসলে তাদেরকে এরকমভাবে ভাবি না যে ও পুরনো ও নতুন, এরকম না। আমরা সব গুছিয়ে, এবার পূজাদি আমাদের সাথে, মানে পূজাদি না, তোমাদের নূপুরদি হলো আমাদের কাছে একটা ক্লোজভাবে মিশেছিল। আমি আছি, বাবুদা আছে, হয়তো বাবুদাকেও তোমরা অনেকেই চেনো। তো বাবুদা, আমরা সবাই একসাথে ভিডিও বানাতাম, অনেক জায়গায় ঘুরতে গেছি একসাথে, আমরা খুব ক্লোজভাবে মিশি। এখনও বেসিক্যালি আমাদের কথা হয়, আমাদের সাথে এখনও কিছু হয়নি। তো ওই দিদিটা আমাদের সাথে গেছিলো। তো ট্রেনের টিকিট কাটা হয়েছিল, আমরা সবাই ট্রেনে করে যাব, কিন্তু আমরা ট্রেনে করে কেউই যেতে পারিনি, কারণ ট্রেন লেট ছিল বলে আমরা বাসে করে গেছি। ওখান থেকে হাওড়া স্টেশন থেকে আমরা দিন বাসে করে গেছি। যারা আমাদের দীঘা ব্লগ দেখেছো তারা সবাই জানো। তো ওইখানে ট্রেনের টিকিটটা রাহুলদা সবাইকেই হোয়াটসঅ্যাপে আমাদের সেন্ড করেছিল। রাহুলদা, যেহেতু রাহুলদাই টিকিটটা কেটেছে, এর জন্য রাহুলদাই সবার টিকিটটা কেটেছে, তাই রাহুলদা সবার টিকিট আলাদা আলাদা করে পাঠাবে।
তো টোটাল টিকিটই সবার কাছে আমাদের একটা দীঘা গ্রুপ হয়েছিল হোয়াটসঅ্যাপে, গোয়িং টু দীঘা বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছিল। তো ওই গ্রুপে ডাইরেক্ট ধরে টিকিট পাঠিয়ে দিয়েছিল, যে যার টিকিট দেখে নিয়েছে। তো ওইখান থেকে টিকিটটা কালেক্ট হয়। এছাড়াও বাদ বাকি তোমরা একটা কল রেকর্ড শোনো। সাইডে গেট আছে আমাদের ওই বাড়ি, এক সাইডে ঠাম্মা থাকে, ঠাম্মার গেট আলাদা আর হচ্ছে বা আমার গেট আলাদা। তো কল রেকর্ডটা শুনতেই পেলে। এই কল রেকর্ডটা নিশ্চয়ই ওই দাদাটার সাথে রাহুলদা বলছে না, রাহুলদা পূজাদির সাথেই বলছিল, মানে তোমাদের নুপুরদির সাথে। তো নুপুরদির সাথে এই কথাটা বলছিল, কথা বলতে বলতে এবার এই কল রেকর্ডগুলোও ওই দাদাটাকে পার্সোনালভাবে নুপুরদি দিয়েছে বেসিক্যালি আমার মনে হয়। কারণ এবার তোমরা বলতেই পারো যে দাদা তুমি না প্রমাণ দিয়ে না জেনে শুনে কেন নুপুরদিকে ব্লেম দিচ্ছ। তো এটা ব্লেম দেওয়া না, আমার কাছে প্রমাণ আছে। তো তোমরা আরো একটা কল রেকর্ডিং এবার শোনো। না, যদি সনক যদি কোনো হেল্প চায় আমি ওর পাশে আছি, এইটুকুনি তোমায় বলতে পারি। তো গাইস তোমরা শুনতেই পারলে কল রেকর্ডিংটা যে কি বললো। তো এরপরেও তোমাদের মনে হচ্ছে না যে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে? তো আমরা জানি যে তোমরা সবাই বুঝতে পেরে গেছো ব্যাপারটা কি হয়েছে। তো ব্যাপারটা এরকমই হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটা এরকম ভাবে আমি চাইনি বানাতে, কারণ যবে ভিডিওটা পোস্ট হয়েছে তারপরেই বানাতে পারতাম। আমি চাইনি কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে। আমি এখানে রাহুলদাকেও সাপোর্ট করবো না, আমি এখানে অনন্যাকেও সাপোর্ট করবো না, আমি এখানে নুপুর দিকেও সাপোর্ট করবো না, আমি এখানে যে দাদাটা রোস্ট করেছে ওই দাদাটাকেও সাপোর্ট করতে আসিনি। আমি জাস্ট এসছিলাম, রোস্টটাকে রোস্টের জায়গায় রাখা দরকার ছিল। পার্সোনালভাবে পার্সোনাল জিনিস নিয়ে পার্সোনাল কিছু ব্যাপার নিয়ে এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে এনে বলে দিয়ে কি আনন্দ পেলো দাদা আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাট এরকম করাটা উচিত না, রোস্টটাকে রোস্টের মতনই রাখা উচিত ছিল, রোস্টটাকে রোস্টের মতনই করা উচিত ছিল। আমাদের ইউটিউব কমিউনিটিতে অনেক বড় বড় রোস্টাররা আছে, তারা এরকম অনেক 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 রকমভাবে রোস্ট করে। তো আমরা তাদের রোস্ট দেখি, উপরন্তু আমাদের ভালোও লাগে। রাহুলদাকে এর আগেও অনেক রোস্টার রোস্ট করেছে, আমরা সেই রোস্টগুলোও দেখেছি, আমাদের খুব ভালো লাগে, আমরা এন্টারটেন হই এই দেখে যে না আমাদের ভিডিওতে এই ভুলগুলো হয়, তার বদলে আমাদের এই কথাগুলো বলতে পারে, তো আমাদের খুব মজা লাগে। বাট রোস্টটাকে এমন জায়গায় এই কিছু কিছু পাবলিকদের জন্য আমাদের রোস্ট যে ব্যাপারটা পাবলিকদের কাছে এতটাই জঘন্যতম হয়ে উঠেছে, মানে কি বলবো, রোস্টের নাম শুনলেই রোস্ট করে পিচ্ছিরি বাজে ছেলে, এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে সবার কাছে। রোস্টটাকে এই কিছু কিছু পাবলিকদের জন্য রোস্টের জায়গাটা আজকে খারাপ হয়েছে। তো রোস্টিংটা রোস্টের মতনই করা উচিত ছিল। আশা করব যে তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিছু হয়তো বুঝতে পারবে। আমি পার্সোনালভাবে কিছুই মানে কাউকে সাপোর্ট করতে এখানে আসিনি, তোমাকেও সাপোর্ট করছি না, রাহুলদাকেও সাপোর্ট করছি না, যার যার ব্যাপার। আমি চাইবো যে এই ব্যাপারটা যে কন্ট্রোভার্সিটা এখন আপাতত তোমাদের দুজনের মধ্যে চলছে, এই কন্ট্রোভার্সিটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো আমার মতে যা বলে। তো এটাই ছিল আমার ওপিনিয়ন, মানে আমার যা খারাপ লেগেছে সেটাই আমি বললাম। তো এবার তোমাদের ওপর, এবার তোমরা বিচার করো যে এখানে ভিডিওটা ঠিক, মানে দাদাটা রোস্টিং যে ভিডিওটা বানিয়েছে এই ভিডিওতে দাদাটা কথাগুলো ঠিকঠাক বলেছে না ভুলভাল বলেছে, ঠিক আছে, এগুলো তোমরাই বিচার করো। কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলে আসবো আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, লাভ ইউ, বাই বাই এন্ড টেক কেয়ার গাইস।